বাবা মা থাকাটা যে কতটা প্রয়োজন সন্তানের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আমি আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম। দেখুন বন্ধুরা, সামনের রুমে ড্রয়িং রুমে কিন্তু আমি আমার ছেলের খাতা, তারপরে তেনা সব কিছু রৌদ্র দিয়েছি, যেহেতু রুমেই রৌদ্র দেওয়া হয়। রুমগুলো না একটু বস্তির মতন লাগে আমার কাছে, কি করব, যেহেতু বাহিরে রৌদ্র দেওয়ার মতো কোনো সিস্টেম নেই, তার জন্য বাচ্চার খাতা তেনাগুলো তো শুকাতেই হবে, যেহেতু বাচ্চা মানুষ, তার জন্য বললাম। এখন আমি ডাইনিং রুমের কাছে চলে আসলাম, ডাইনিং টেবিলটা একটু মুছে নিচ্ছিলাম। রুমগুলো না একটু অগোছালোই থাকে, প্রত্যেকটা রুম ওই তেনা খাতা এগুলো রৌদ্র দেওয়া লাগে ফ্যান ছেড়ে। যেটা বলতে নিয়েছিলাম বন্ধুরা, যে বললাম যে প্রথমে বাবা মা বেঁচে থাকাটা যে কতটা জরুরি। কেন বললাম, আজকে আমার সিজার হয়েছে 2 মাস হয়েছে। যদি আজকে বাবা বেঁচে থাকতো তাহলে বাবার বাড়িতে চলে যেতাম, কিছুটা সময় রেস্টে থাকতে পারতাম সন্তানকে নিয়ে। এখন তা সেটা হচ্ছে না, বাবা বেঁচে নেই, মা আছে। মা থাকলে তো আর লাভ নেই, মা তো বাড়িতে কোনো ঘর নেই, ভাইয়েদের সংসার। বাবা থাকলে দেখা যাচ্ছে বাবার বাড়িতে গিয়ে থাকতে পারতাম সন্তানকে নিয়ে। এখন আর কষ্ট করে রান্না করা লাগতো না, সিজার হয়েছে, কিছুটা দিন রেস্ট নিতে পারতাম। কি বলবো, বাবা থাকা যে কত জরুরি একটা সন্তানের জন্য, বিশেষ করে মেয়েদের জন্য। আমি মনে করি প্রত্যেকটা বাবা মা বেঁচে থাকুক সবার সন্তানের জন্য, বিশেষ করে মেয়েদের জন্য। মেয়েদের বিয়ে হয়ে গেলে বাবা মা থাকাটা অনেক জরুরি। দেখা যাচ্ছে শ্বশুরবাড়িতে কথা শোনা লাগে। আজকে আমার সন্তান হয়েছে, আমার যদি বাবা থাকতো তাহলে আমার বাবা আসতো, সব কিছু করতো, কিন্তু আমার আজকে বাবা বেঁচে নাই, তার জন্য কেউ আসে না, বাবা আসে না, তার নাতিকে দেখার মতো কেউ নেই। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের সমাজে কিছু মানুষ আছে, যখন বাপ মা মারা যায় তখন বলে কি, মা মারা গেছে কী হয়েছে, আমরা তো আছি, আমরা মা, আমরা এরকম। বাবা আবার দেখা যাচ্ছে বাবা মারা গেলে দেখা যাচ্ছে বলে, চাচারা বলে, বাবা মারা গেছে কী হয়েছে, আমরা চাচারা আছি না, চাচারাই তো সব কিছু করে দেয়। কিন্তু একটা কথা কি জানে না ফুরা, আমার সন্তানটা হয়েছে এখন পর্যন্ত কেউ কিন্তু আমাকে একবারের জন্য এসে বলে না যে তোমার বাবা নাই দেখে কি হয়েছে, তুমি আমাদের কাছে আসবা, আমাদের কাছে থাকবা, এটা কিন্তু কেউ বলে না। হ্যাঁ, বাই আছে, কিন্তু বাই তো বাইয়ের ধান্দায় থাকে, বাই তো আর বোনেরটা দেখবে না, যার যার সংসারটাই দেখবে। আজকাল দিনে ভাইয়েরা নিজেদের স্বার্থটাই দেখে। থাক, অনেক কিছুই বলে ফেললাম। কেন বললাম কথাটা, যদি আজকে আমার বাবা জীবিত থাকতো তাহলে বাবার বাড়িতে চলে যেতাম, তাহলে আর কারো কথা শোনা লাগতো না যে আমার বাপ মা কী করেছে না করেছে, এগুলো কথা শোনা লাগতো না। আজকে সন্তান নিয়ে বাবার বাড়িতে চলে যেতাম। এখন দেখা যাচ্ছে রেস্ট নেওয়ার সময়, আমার বিশ্রাম নেওয়ার সময়, এখন আমি সংসারে কাজ করছি। সিজার হয়েছে 2 মাসও হয়নি, অন্তপক্ষে 3 মাস তো আমার রেস্ট নেওয়া দরকার ছিল, যেহেতু আমার সিজার হয়েছে। বাড়ি কাজ করা যাবে না, কী করবো, বাধ্যতামূলক বাড়ি কাজ করতে হচ্ছে। মাও তো অসুস্থ মানুষ, মাকে দিয়ে আর কতদিন বাড়ি কাজ করাবো। বাড়ি কাজ বলতে কি, একটু ভাত রান্না করা বা তরকারি রান্না করা। দেখা যাচ্ছে পারিবারিক অনেক সমস্যা থাকে, এগুলো নিয়ে অনেক কিছুই কথাবার্তা হয়। প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না, মনের কথাগুলো শেয়ার